হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরাও ভালো আছি। আর এই যে বড় মেয়ে স্কুলে চলে যাচ্ছে, ছোট মেয়েও আজকে স্কুলে গেছে। আজকে ঘুম থেকে অনেক সকালবেলা ওঠা হয়েছে। তবে সকালবেলা উঠলে কি হবে, এখনও কিন্তু বিছানা গোছাতে পারিনি। তো সকালবেলা কোনো রকমভাবে বিছানাটা গোছানো হয়। আর আমি যখন ঘুম থেকে উঠি তখন তো সবাই ঘুম থেকে ওঠে না। আর ওরা যখন ঘুম থেকে ওঠে তখন তো আমি রান্নাঘরে ব্যস্ত থাকি। আর একটা টাইমের মধ্যে মেয়েকে সমস্ত কিছু গুছিয়ে দিতে হয়। তো এই যে এই সময়টা বড় মেয়ে স্কুলে যাচ্ছে, আর ওইদিকে কিন্তু ছোটো মেয়েকে আনতে বর চলে গেছে। ছোটো মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, তো ওরাও এক্ষুনি চলে আসবে। আর সকালবেলা এই যে মেয়েদেরকে স্কুলে টাইম মতন খাইয়ে তারপর টিফিন গুছিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি অনেকটা নিশ্চিন্তে থাকি আর অনেকটা শান্তি লাগে। তো যাই হোক, সারাদিন তো আমি কাজকর্ম করতেই পারবো, কিন্তু ওদের তো টাইম মতন সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে। স্কুল তো একটা টাইমের মধ্যেই চলে, তাই না? তো সেই জন্য আজকে কিন্তু টিফিনে মেয়েকে কিছু করে দিতে হয়নি। সমস্ত ফল নিয়েছে, সব রকমের ফল নিয়েছে। আর তো এই যে মেয়েকে পাঠিয়ে দিলাম, মেয়ে চলে গেল। আর একদম 5:30টার সময় বাড়িতে আসবে। তারপরে বাড়িতে এসে মেয়ে 5:30টার সময় ভাত খায়। আর আজকে তোমাদের সাথে রান্না বান্না কিচ্ছু শেয়ার করিনি। আজকে নিরামিষ আমিষ দুটো রকমই রান্না হয়েছে, তো সেটা শেয়ার করিনি আজকে। প্রত্যেকদিন তো রান্না দেখোই বা ঘর গোছানো দেখো, আজকে ঘর গোছানো শেয়ার করিনি, রান্নাটাও শেয়ার করিনি। তো আজকে ভালো লাগছিল না। আর সকালবেলা না ভীষণ ক্লান্ত হয়ে যাই, এত তাড়াহুড়ো থাকে কি বলবো। এক মেয়ে স্কুলে যায়, আরেক মেয়ে বাড়িতে আসে, তো তাকেও তো গুছিয়ে গাছিয়ে আবার ঘুম পাড়াতে হয়, খাওয়াতে হয়। তো মেয়েদেরকে তো সন্ধেবেলায় পড়িয়েছি, আজকে সেটাও শেয়ার করিনি। আজকে অনেক দিন পর নিজে নিজে ম্যানিকিওর করলাম আর নেল পলিশও পরেছি। আমি তো নেল আর্ট করি, এই করে করে না নখের 12টা বেজে যায়। তো যাই হোক, এখন ভাবলাম যে কোনো তো অকেশন নেই, তো এখন আর নেল আর্ট করার দরকারও নেই। নেল আর্ট করলে না মানে রিয়েল যে নখ, সেই নখটা কিন্তু নষ্ট হয়ে যায়, তারপরে কেটেই ফেলতে হয়। তো সেই জন্য ভাবলাম থাক, নিজের নখটাই গ্রোথ হোক। তো এই নেল পলিশগুলো তো হয়তো 2-3 দিন পর উঠে যাবে, আর নেল আর্ট করলে তো প্রায় 1 মাস থেকে যায়। আর গ্রোথ যখন হয় তখন তো ভালো লাগে না দেখতে, তো রিয়েল নখ আর কি বেরিয়ে আসে, তো তখন দেখতে ভালো লাগে না। তো যাই হোক, এখন কিন্তু পুরো 11টা বাজে, মেয়েদের পড়া কমপ্লিট হলো। বলল বইটা গুছিয়ে নেবে, তারপরে খাওয়া দাওয়া করে নেবে। যেহেতু অনেক সাবজেক্ট, সেজন্য কিন্তু পড়তে অনেকটা সময় লাগে, না হলে তো পড়া শেষ করতে পারবে না। আর আমরা যখন মাধ্যমিক দিয়েছি তখন তো ভোর 3টের সময় উঠেও পড়েছি। তো যাই হোক, পড়ার লাইফ আলাদা একটা ব্যাপার। তো সেটা টাইম দেখে হয় না, যখন পড়া কমপ্লিট হয় তখনই টাইম যাই হোক না কেন। তো 11টা বেজে যায় মেয়েদের পড়া থেকে উঠতে। তো যে ওরা 11টার সময় আর কি ডিনার করে। তো এই যে এখন কিন্তু রুটিন অনুযায়ী গুছিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, মেয়ে স্কুল থেকে এসে খেয়েছিল, তারপরে বলল আর খাবো না। আমি বললাম রাতে তাহলে একটা রুটি অন্তত খাবি, মানে রাতটা তো অনেক বড়, তাই না? মানে সন্ধেবেলায় খেয়েছে আর বলছে খাবে না। তো যাই হোক, আমি না খেয়ে শুতে দেবো না, একটা রুটি হলেও ওকে খাইয়ে দেবো। রুটিন অনুযায়ী বইটা গুছিয়ে নিই। আগে না আমি বইটা গুছিয়ে দিতাম যখন ও 5-এ পড়তো। এখন তো 6-এ পড়ে, এখন আমি বলি নিজের কাজ নিজে করো, নিজের রুটিন নিজে গোছাও। তো এখন তো একটু বড় হয়েছে, নিজের কাজ তো নিজেকে করতেই হবে। আমার সংসারের কোনো দায়িত্ব আমি মেয়েদেরকে কখনোই দেব না। নিজের পড়া, নিজের পড়ার ঘর এইটুখানি গুছিয়ে রাখলেই হবে। তো যাই হোক, এই যে গুছিয়ে নিচ্ছে। আর ওই দিকে বড় মেয়ে ওই ঘরে অপেক্ষা করছে, ওরও রুটিন অনুযায়ী বইটা আমি গুছিয়ে দেবো। ছোটো মেয়েরও কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি বড় মেয়ে মনে হয় ভুল করে বললাম, ছোটো মেয়ে ওই ঘরে রয়েছে আর বড় মেয়ে যে এখানে রয়েছে। তো এই দেখো, ওকে তো খাইয়ে দিয়েছি, আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে। এখন কিন্তু 12টা বেজে গেছে, তো বর এখনও আসেনি বাড়িতে। আজকে না রুটি করিনি, আজকে বললাম রুটি আনতে, আর বেশিরভাগ দিন রুটি খেলে রুটি কিনেই নিয়ে আসে। তো যাই হোক, 2-4টে রুটি লাগে, সেজন্য আর করি না। আর শরীরও ভালো লাগে না, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রিবেলা মনে হয় না যে রান্নাঘরে গিয়ে রান্না করি। তো রাতের বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম যে হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি না বোঝা যায় না, ছাদের ঘরে বৃষ্টি বোঝা যায় না। আমাদের ওই বাড়িতে যখন বৃষ্টি হয় ঝমঝম করে আওয়াজ হয়, যেহেতু ওপরে টিন রয়েছে। তো এইখানে না বোঝা যায় না, জানলা দরজা না খুললে, মানে দরজা নয় জানলা না খুললে বোঝা যায় না। আর এই দেখো রাতের ওয়েদারটা সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টিও হচ্ছে।
যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, ওয়েদারটা কিন্তু মানে ঠান্ডা হয়নি এখনও। তো বর এখনও আসেনি, রাস্তার দিকে অপেক্ষা করছিলাম যে কখন আসবে, 12টা তো বেজে গেছে। তো আসলে পরে তারপরে কিন্তু আমরা দুজন খেয়ে নেব। 2 মেয়ের তো খাওয়া হয়ে গেছে, বড় মেয়ে যদি ইচ্ছে হয় তাহলে একটা রুটি খাবে, এই আর কি। তো এখনও দেওরও বাড়ি আসেনি আর বড় আসেনি, তো দুজনেই কিন্তু এক্ষুনি চলে আসবে। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে? চলো। আসলে? হ্যাঁ, না তো আসেনি। তাহলে একটা ফোন করতে হবে, ফোন করো। এখন আসলো, ফোন করো। দেওরকে ফোন করছে, 12টা বাজে এখনো আসেনি। হ্যালো, কি হলো? আরো একবার করো। তো সারাদিনের যতটুকু পারলাম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে কাজকর্মর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।